এই যে সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়িটা আমি উঠতেছি। হয়তো আপনারা মনে করতে পারেন এটা একটা নর্মাল বিষয়, সিঁড়ি ওঠা, এটার মাঝে আসলে কি আছে। আপনি একটু চিন্তা করেন, এই সিঁড়ি ওঠা মানে কি? এটা আপনাকে একটা নিদর্শন দেয়, অথবা আপনাকে একটা জ্ঞান দেয়। জীবনে চলার পথে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সিঁড়ি ওঠাটা যেরকম পরিশ্রম, ঠিক তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি পরিশ্রম জীবনের সফলতা পৌঁছাইতে গেলে। এইভাবে আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। আরেকটা জিনিস দেখেন, সিঁড়িতে আপনার একটা সিঁড়ি ওঠার পর একটু থামতে হয়। ঠিক জীবনে চলার পথে এরকম অনেক বাধা আসবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। যেমন আপনি সিঁড়ি উঠতে গিয়ে থামেন নাই, ঠিক জীবনে সফলতা পৌঁছানোর জন্য আপনি এইভাবে কোনোদিনই থামবেন না। আপনাকে অবশ্যই এই লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনে চলার পথ গতি বাড়াতে হবে। সিঁড়িটা যেরকম বেয়ে বেয়ে উপরে ওঠার পর আপনার কাছে মনে হচ্ছে সাকসেস, ঠিক আপনি যখন প্রচুর পরিশ্রম করে জীবনে সফলতায় পৌঁছাবেন, তখন আপনার কাছে মনে হবে আপনি সাকসেস। কিন্তু আপনি সাকসেস হওয়ার পর আপনি কিন্তু থেমে থাকতে পারবেন না। এই যে সিঁড়িটা ওঠার পর আমি লক্ষ্যে পৌঁছালাম, একটা সমান্তরালে আসলাম, এখন আমি ইজিলি হাঁটতে পারবো, কিন্তু থেমে থাকার সুযোগ নেই। আপনিও ঠিক যখন জীবনের সফলতার চূড়ায় পৌঁছে যাবেন, অনেক চূড়াই উচ্চায় আপনাকে পৌঁছাতে হয়, পৌঁছানোর পর আপনাকে থেমে থাকার সুযোগ নাই। অবশ্যই আপনি এই সমান্তরালভাবে হাঁটতে থাকবেন, তাহলে আপনি যে সফলতায় পৌঁছাচ্ছেন এই স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন। যদি সরলতারভাবে আপনি হাঁটতে না পারেন, তাহলে আপনার যে পরিশ্রমের যে সফলতাটা পুরাটাই বৃথা হয়ে যাবে। কেননা মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এটা বাগধারায়ও ছিল। ঠিক এই জিনিসটা মাথায় রেখে আপনি সফলতায় পৌঁছানোর পর সমান্তরালভাবে হেঁটে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।